তাহলে আপনার যেতেই হবে, তাই তো? ফার্স্টে ফোন মেসেজই। এই একটা কথা বলতে এত দূর আসছি, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না। দুবাই গিয়ে অনেক পরিশ্রম করবো, সেরকম সময় আমি তোমাকে নিয়ে যাবো। আমরা জীবনকে একা থাকবো বলো? যে টাকা খরচ করে আপনি বিদেশে যেতে যাচ্ছেন, আমি চাই ওই টাকা খরচ করে আপনি দেশে ব্যবসা করেন, আমার সাথে থাকেন, আমার কাছে থাকেন। কথা বলবা না? এলি পেলাম ফ্লাইট, অভিমান জমায় রেখো না। আমরা তো ভালোবেসে বিয়ে করছিলাম, তাই না? তাহলে কিভাবে থাকবেন আপনি আমাকে ছাড়া? মই ভুলে যাও এই স্মৃতি, একাই জীবন সাজাতাম। শুনছি দুবাইয়ে এত ভালো ভালো খাবার পাওয়া যায়, চিন্তা করো খেয়ে খেয়ে কি মোটাটা হয়ে যাবো আমি। মায়ের হাতে রান্না কোথায় পাবি? বাবা আমি থাকি, কান্না দিব। ঠিক মতো খাওয়া দাওয়া করি, নিতে যত্ন নিস। যাবে দুবাই চলে যাওয়ার পরে তো 6 মাস হয়ে গেল, এখন ফোন করলে ফোন ধরে না। তোমাদের দুজনের মধ্যে বোধ হয় সারাক্ষণ রাগারাগি হয়, তাই না? এসব শুনতে ভালো লাগছে না। এটা তো এভাবে চলবে না, তোমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, একটা ডিসিশন নিতে হবে। কি সব বলছো বাবা? মানুষের কাছে যা শুনছি তাই বলছি, আমি কিন্তু বেশি দিন অপেক্ষা করবো না। আমার চুপ করো। ভালো হয়ে গেছে, ডাক্তার বলছে হাড়ের সমস্যা আছে, এখন আরো বেশি খেয়াল রাখতে হবে। হয়েছে, নিজের দিকে নিজে খেয়াল রাখো। এই গহনা, সেই গহনাই তো আমার গহনাগুলো। আল্লাহকে আজীবন সুখে রাখুক। কতদিন যে ছেলেটাকে আমি হাত দিয়ে আর ছুঁতে পারি না, আদর করতে পারি না। কি আজে বাজে কথা বলতেছিস তুমি? চুপ করো। আমা, আমা, কতদিনে ছুটি নিয়ে আসছো? খুব মজা হয়েছে আমার। কতদিনে ছুটি নিয়ে আসছো? ছুটি পাই নাই, শুনলাম আমার শরীরটা ভালো না। সে তো অনেক কিছুই করবে, ও ছেলে মানুষই আর কিছু না। থামো না। কতদিন পরে ছেলেটা আসছে, বুঝে আসছে না? এটা শেষ কথা, তো আমার জন্য একটা কথা লিখে রাখছি না, উঠছিল আমার কিছু বলার নাই। আর আমার তো নাই সন্দেহ আর আমার দুর্বলতা। পাতলা টিস্যুতেই বলো, তাকে সন্দেহের কথা বলছেন? সন্দেহ পরম তো কি করেন না? যাওয়ার পর 1 মাস ঠিক ছিলেন, তারপর দিলে কল রিসিভ করেন, মেসেজ করলে সিন করেন না, 1-2 সপ্তাহ তো আপনার কোনো খোঁজই ছিল না। আরো বলতে হচ্ছে এই কথা বলি আপনি যার সাথে প্ল্যান করে এসেছেন, আপনি তার কাছে চলে যান। বুঝতে পারছি না এই রাতে আপনি আমার সাথে কি করছেন। দেবজে কথাটা বলি। ফেলে রেখে চলে গেছে। আমি কি ফিল করছিলাম, আমি কি সাফার করেছি, আমি কিভাবে সাফার করেছি, আপনার কোনো আইডিয়া আছে? একবারে বেশি 2বার কল দিলা কি কেটে দিতেন। আর মেয়েটার সাথে যে ছবি, মেয়েটা কে? ঘুমাবো, গুড নাইট। বেশি সব খাবার মজা বুঝছো, কিন্তু না ওরা আমাদের মতো চা বানাতে পারে না। আপনি এসব করতে লজ্জা করে না? লজ্জা করবি কেন? আপনি হুট করে কেন দেশে চলে আসছেন? সত্যি বলবেন। তোমাদের সারপ্রাইজ দিতে আসছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আপনার মাকে যে বলবো 3 মাস আপনি আমার সাথে কি ব্যবহারটা করে, কত কষ্ট দিয়েছেন আপনি আমাকে। এই ভালোবেসে আপনাকে বিয়ে করেছি আমি, তাই না? আপনি হুট করে এসে বলবেন যে সারপ্রাইজ দিতে আসছেন, আমি বিশ্বাস করে ফেলবো, তাই না? আপনার বাবা মার জানা উচিত যে এটা কোনো সারপ্রাইজ না, এটা অন্য কিছু। রীতিমতো ইগনোর করেই গেছেন কেন বলেন? কেন? এটা ভুল দেখাতে পারবেন আপনি আমার? প্লিজ চুপ করো। কেন চুপ করবো? কত চুপ থাকবো আমি? বোকা হয়ে যাবো? আমাকে ক্ষমা করবেন মা, আমি আসি। তোমার ছেলে চোখের দিকে তাকিয়ে দিচ্ছ? হ্যাঁ, আমি দেখছি নিশ্চয়ই কোনো একটা ঝামেলা করছো। আর সারা জীবনের কষ্টের উপার্জনের টাকা পয়সা ব্যয় করে আমি ওরে বিদেশে পাঠাইলাম এই দিন দেখার জন্য। ছেলেটা মাত্র দেশে আসছে, ওকে কতদিন ঘুরতে দাও, বেড়াতে দাও, তারপরে না হয় জিজ্ঞেস করা যাবে। এখনই কেন জিজ্ঞেস করো? আমি কিন্তু এসব কিচ্ছু মেনে নেব না, একদম ক্লিয়ার বলে দিলাম। জানো একা একা চাঁদ দেখে কোনো আরাম নাই, সবসময় সঙ্গীকে নিয়ে দেখতে হয়। আমি এখানে চাঁদ দেখতে আসি, কথা বলতে দেখেছেন তাই এসেছি। আমি চাঁদ দেখতেই আসছি, আমার চাঁদকে, কিন্তু আমার চাঁদ আকাশে থাকে না, মাটিতে থাকে। এই জন্য অন্ধকার হয়ে গেছি, নিজে তো কিছুই নেই। আই এম সরি সবকিছুর জন্য। একটা প্রশ্নের উত্তর দিবেন? গত 3 মাস আপনি আমাকে কেন এইভাবে ইগনোর করে গেছেন? গতদিন মাসে আমার লাইফে সব থেকে টাফ টাইম দিদি। আমি কখনো তোমার আর আমার মাঝে অন্য কাউকে আসতে দিইনি। জানি না আমি তোকে কি বলবো। রবিকে বলো আমার সঙ্গে দেখা করতে। আমি তোমাদের কিছু কথা বলতে চাই, মানে বলে বললে বুঝতে পারতাম, আমি বুঝতে পারছি না। আমি আমার মেয়েকে সুন্দরভাবে রাখতে পারবো। কি বলবেন আপনি? এগুলো কি বলতেছেন আপনি? কিসের মধ্যে কি আমি বুঝলাম না। আমি এসব কথা বলতে এখানে আসছি? হ্যাঁ, এসব কথা বলার জন্যই তোমাকে ডেকেছি। তুমি দুবাই থেকে আসার পরে একবারের জন্য এই বাসায় এসছো। আপনার সাথে আমার কথা হচ্ছে, নাম ধরলেন না কেন? মন মানসিকতাও ভালো না। তুমি বাসায় আসলে বুঝতে পারবো। কে যাবে? আমি? কি হয়েছে? কি সমস্যা আছে? নাটক করবো কেন? এভাবে কেন কথা বলো? আমি কথা বলবো তুমি আমার সাথে? হ্যাঁ, কি কথা বলবো বলো? সে কে বুঝতে চাই আমি বুঝি না। এই ধরনের কথা বলে টেরিয়াসের ভাবে থেকে যাব। আমি কাপড় শুনাইলি, আমি শ্যাওলা। ডেকোরেশন নেই বলে কেউ ফিরেও তাকায় না। আই রমি, খাবি চল। রাগ করে থাকে চলে? বাবা না একটু বলছি, আই।
মিলি, তোর শ্বশুর ফোন করেছে? এখন তো সবাই ফোন করবেই, আগে যদি টেক কেয়ার করতে। হ্যালো বাবা, সালাম। ব্লাড গ্রুপটা খুবই রেয়ার, এটাকে RH নাল বলে, অর্থাৎ গোল্ডেন ব্লাড। এটা ওয়ার্ল্ডে আসলে মিথ্যাটা তো বলতে পারো না, আমিও পারি না। তো চেষ্টা করলাম সব কিছু লোক তোমাদেরকে